হ্যালো বন্ধুরা, সুমনাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে ওয়েলকাম। বলো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি পান খেয়ে এখন হেঁচকি উঠছে। তো কালকে আমি একজনের ভিডিও দেখলাম, গীতাদি। ওয়েলকাম গীতাদি, ওয়েলকাম ব্যাক। তোমাকে অনেক দিন পর আবার নিজের জোনে ফিরে আসতে দেখে খুব ভালো লাগছে। এইভাবেই তুমি ভিডিও দাও। তুমি এতদিন দাওনি, তোমার ব্লগ একটু একটু দেখেছি, কিন্তু তুমি যেভাবে কন্ট্রোভার্সি করতে খুব ভালো লাগতো। তুমি যে আবার ফিরে এসছো এই জোনে, খুব ভালো লাগছে। ওয়েলকাম ব্যাক। গীতাদি কালকে একটা ভিডিও বানিয়েছে, সেই ভিডিওর ওপর আমিও কিছু কথা বলতে চাই। গীতাদি এমন একজন মানুষ, সত্যি কথা, এই ইউটিউব এই কন্ট্রোভার্সি প্ল্যাটফর্মে এখন আমাকে হয়তো আপনারা বলবেন অনেকেই যে আমি হয়তো কারোর ফরে কথা বলছি। দেখুন, সবার তো একজন ফেভারিট থাকতেই পারে, তাই না? কাউকে ভালো লাগতেই পারে। তো ইউটিউব এই কন্ট্রোভার্সি, বেঙ্গলি কন্ট্রোভার্সি প্ল্যাটফর্মে আমার গীতাদিকে খুব ভালো লাগতো, খুবই ভালো লাগতো। আর এখনই নামটা বললে প্রত্যেকেই আমাকে বলবেন, তবুও আমি বলবো সুতপা। হ্যাঁ, সুতপা, যাকে আপনারা মাতাল, শুটকি, এরকম অনেক নামেই ডাকেন। সুতপাকে আমার প্রথম থেকে ভালো লাগতো। হ্যাঁ, ও অনেক প্রথমে যখন আমি ওর ভিডিও দেখা স্টার্ট করি, তখন ও ওই বড় চ্যানেলকে নিয়ে ভিডিও করতো। খুব নোংরা, মানে নোংরা থেকে নোংরাভাবে ও তখন ভিডিও করতো। তখন খুব খারাপ লাগতো। তারপরে ওর মানে যে একটা ওরকম খালি জায়গা আছে, সেটা সম্পর্কে আমি জানলাম। তখন আমি নতুন দেখতে এসেছিলাম, তখন কে সীমাদি, কে কি জানতাম না। একদিন ভিডিও স্ক্রল করতে করতে দেখলাম ও হাউ হাউ করে কাঁদছে, অনেক ওই রকম এক্সে প্লেট নিয়ে বসে হাউ হাউ করে কাঁদছে। আমি বললাম কী হলো হঠাৎ? তখন থেকে ওকে দেখা স্টার্ট করলাম, ওই যে সাবস্ক্রাইব করেছি তখন থেকে ওকে দেখা স্টার্ট করলাম। হ্যাঁ, ওর সেই সময়কার ভিডিওগুলো সত্যিই খুব খারাপ লাগতো। ও এতটা হিংস্র নোংরা ভাষায় কথা বলতো যে সত্যি তখন খারাপ লাগতো। কিন্তু সেই সময় তো ওকে সাপোর্ট আপনারাও করেছিলেন। এই যে আজকে আপনারা যাকে বলছেন যে আপনাদের ভিডিও দেখেই জানলাম অনেস্ট গ্রুপরা নাকি তাকে সাপোর্ট করতো। সেখানে সীমাদি ছিল, সঞ্জয় ভাই ছিল, মিলি ছিল, এরা সাপোর্ট করতো ওকে। ও নাকি ওরকমভাবে ভিডিও বানিয়ে যেত, এরা সাপোর্ট করতো। তাহলে যখন আপনারা দেখছেন যে ও ওরকমভাবে নোংরা ভাষায় অ্যাটাক করছিল, তখন কিসের জন্য তাহলে আপনারা ওকে সাপোর্ট করতেন? তখন কিসের জন্য ওকে থামাননি? তারপরে ও যখন সেখান থেকে বেরিয়ে এলো, যখন আপনাদের মুখে মারলো থাপ্পড়টা, তখন আপনাদের হুঁশ ফিরল যে ও নোংরা ভাষায় ভিডিও করতো। তখন আপনারা ওর এগেনস্টে, তোমরা করেই আমি বলছি, আমি আপনি অত বলতে পারি না, তখন তোমরা ওর এগেনস্টে ভিডিও নামাতে শুরু করবে। আর গীতাদি যে কথাটা বলেছে, সত্যি তো, আমরা তো ক্রাইম যারা করে, যারা ক্রিমিনাল, তাদেরকেও কিন্তু আমরা রিহ্যাবে নিয়ে গিয়ে তাদের সঙ্গে কথা বলে তাদেরকে আমরা চেঞ্জ করার চেষ্টা করি, তাকে ভালো পথে নিয়ে আসার চেষ্টা করি। তাকে কিন্তু বারবার এই কথাটা বলি না যে তুমি ক্রিমিনাল, তুমি ক্রাইম করেছো, চোরকে তুমি চুরি করেছো। তাকে আমরা কাউন্সেলিং করিয়ে সে কেন ওই জিনিসটা করেছে সেটা থেকে বেরিয়ে আসতে তাকে সাহায্য করি। সেই দিক থেকে সুতপা সত্যি নিজেকে চেঞ্জ করে ফেলেছে, একদমই টোটালি চেঞ্জ। আর সত্যি কথা বলবো, এই যে আপনাদের চ্যালেঞ্জ আপনারা ছুটছিলেন না, এই ভিডিওর শুরু করা, কন্ট্রোভার্সি স্টার্ট করার আগে একটা গান করে স্টার্ট করা, এটা কিন্তু
সুতপাই এই এই সিস্টেমটা চালু করেছিল। এটা কিন্তু আপনাদের কারোর মাথায় আসেনি যে এরকম করেও একটা কন্ট্রোভার্সি স্টার্ট করা যায়। এটা কিন্তু সুতপাই স্টার্ট করেছিল, সেটা আপনারা স্বীকার করুন চাই না করুন। সুতপার প্রচুর গুণ আছে, প্রচুর গুণ আছে, প্রচুর গুণ আছে বলতে ও কন্ট্রোভার্সি ভালো করে। আমি কিন্তু কীভাবে কী বলছে না বলছে সেটা বলছি না। ও প্রচণ্ড কনফিডেন্সের সাথে কথা বলে, প্রচণ্ড কনফিডেন্স নিয়ে, কনফিডেন্স লেভেলটা ওর প্রচণ্ড হাই। কনফিডেন্স নিয়ে ভিডিও করে, ভালো গান করে, ভালো রিলস বানায়। সুতপার প্রচুর কোয়ালিটি আছে। বারবার যদি একটা মেয়েকে তার খালি জায়গাটা নিয়ে অ্যাটাক করা হয়, তাকে কোচা মারা হয়, তখন তো সে বলবেই, তখন সে বলবেই হ্যাঁ সুতপার দোষও আছে। আমি ওর একটা ভিডিও বানিয়ে ও করেছিল, বং জয়শ্রীকে বলেছিল, সেটাতে গিয়ে আমি ওকে অনেক উল্টোপাল্টা কমেন্টস করে এসেছিলাম, তারপরে আবার ডিলিট করে দিয়েছি, কারণ এখান থেকে করতে পারিনি। সত্যি কথা, এখান থেকে করতে পারিনি। এখনই বলবেন আপনারা, বলুন, আমার কিছু করার নেই। সত্যি আমি সুতপাকে সাপোর্ট করি, ওকে ভালোবাসি, তাই ওকে নিয়ে আমি বলেছি। ভালো যদি কাউকে লাগে বলবো নিশ্চয়ই। কাকে বলা যায় বলুন তো? যাকে আমরা নিজের ভাববো। তখন যদি দেখি নিজের মানুষের ওপর অধিকারটা কিন্তু, জোরটা কিন্তু বেশি থাকে। সুতপাকে নিজের ভাবি, ভালোবাসি, সেজন্য ওর যদি কিছু শুনি ওরকম বলছে কাউকে, হ্যাঁ সুতপার বং জয়শ্রীকে তার পার্সোনাল লাইফ নিয়ে ওকে বলা উচিত হয়নি। সে বং জয়শ্রীর সবাই তো জানেন ওর হিস্ট্রিটা, তো সেটাও সুতপার ওরকমভাবে ওকে বলাটা উচিত হয়নি। আবার সেজন্য আবার মারিয়াকে ওরকম দিনের পর দিন, ও একজন প্রেগনেন্ট, বাচ্চা হবে যার, তাকেও ওরকমভাবে ওই ইনডাইরেক্টলিভাবে থ্রেটনিং দেওয়া, সেটাও ওর উচিত হয়নি। তো আমি সেই হিসাবে ওকে বলেছিলাম। আবার আজকেও স্বীকার করছি, আমি সুতপাকে সত্যিই ভালোবাসি, ওকে আমি সাপোর্ট করি। গীতাদি একটুও ভুল কথা বলেনি যে সে অনেক চেঞ্জ হয়ে গেছে। গীতাদির ব্যাগ সুতপা ব্যবহার করছে, গীতাদিকে দুটো ভালো কথা বলেছে বলে যে গীতাদি চেঞ্জ হয়ে গেছে তা কিন্তু নয়। সত্যি কথা, এখানে আমার গীতাদিকে দেখলে না সত্যি খুব খুব ভালো লাগে। উনি সত্যি ওর মুখের মধ্যে কিন্তু সে কীরকম সেটা ফুটে ওঠে। গীতাদির সত্যি ওরকম হাসি হাসি মুখ, মানে খুব ভাল লাগে, খুব ভাল লাগে গীতাদিকে ভালো লাগে, সীমাকে ভালো লাগে, তনুশ্রী যতই উল্টোপাল্টা নোংরা 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 থেকে নোংরা ভাষা তনুশ্রী কথা বলে, কানে মাঝে মাঝে আঙুল দিয়ে দিই। ওর ভিডিও তো জোরে তো শোনাই যায় না হেডফোন ইউজ করে। তনুশ্রীকেও খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আর বং জয়শ্রী, এখন বং জয়শ্রী খুবই ভালো, খুব ভালো। জানি না সুতপা ওর এগেনস্টে আজকে যেটুকু একটু শুনলাম, ও পুরো ভিডিওটা দেখার সময় হয়নি, এবারে দেখব। সুতপা বোধহয় ওর এগেনস্টে কেস করবে, খারাপ লাগতে জানি না কি করবে। তবে বং জয়শ্রীকেও আমার খুব ভালো লাগে সত্যি। ও তার দুটো বাচ্চাকে মানুষ করছে, এটাই তো একটা বড় দায়িত্ব না? বাচ্চাকে মানুষ করা, যেভাবে করুক, কন্ট্রোভার্সি ইউটিউব করে করুক, খাটছে, বাচ্চা দুটোকে মানুষ করার জন্য খাটছে। আর সব থেকে আমার এখানে ঘামান্ডি লাগে গীতাদি, যাকে নিয়ে ভিডিওটা বানিয়েছে। 1 নম্বরে ঘামান্ডি মহিলা উনি। হ্যাঁ সুতপা হয়তো ওনাকে করেই বলছি, রেসপেক্ট দিয়েই বলছি, কিন্তু সুতপা হয়তো ওনাকে ওরকমভাবে বলেছে, সেটা ওনার খারাপ লেগেছে। উনিও কিন্তু ওর ওই ঘামান্ডি ভাবে অনেক কথাই সুতপাকে শোনায়। ওনার মধ্যে একটু আমি সব জানতা এই ভাবটা ওনার মধ্যে আছে। উনি রিলসগুলো ঠিক ওরকমই দেয়, একটু ঘামান্ডি টাইপের। আরেকজন হচ্ছে নিজেকে একটু, জানেন তো, যারা অতিরিক্ত সতীপনা দেখায়, সতী করে, তাদের পেছনে কিন্তু নোংরা থাকে। চ্যাটার্জির কথা বলছি আমি, চ্যাটার্জির কথা বলছি। ওরও ওই রকম মিষ্টি মিষ্টি করে চিবিয়ে ও কিন্তু ভালো মুখে ছুরি মারতে ছাড়ে না।
তাহলে সুতপাও তো তাই করে, ও তো কোনো গালাগাল আর তো নোংরা কোনো ভাষাই ও বলে না। ও নিজেকে চেঞ্জ করতে পেরেছে বলেই ও বলতে বসেছে যে এরকম নোংরামো বন্ধ করা উচিত, এরকম নোংরা অঙ্গভঙ্গি দিয়ে নোংরা ভাষা দিয়ে যারা ভিডিও করবে তাদের রিপোর্ট মারা উচিত। হ্যাঁ, আমিও সুতপাকে বলেছি তোমার পুরনো ভিডিওগুলোতে গিয়ে রিপোর্ট মেরে আসো, বলেছি, কারণ ও সেগুলো করতো। কিন্তু পুরনো জিনিস নিয়ে তো বসে থাকার কোনো মানে হয় না। আমরা প্রেজেন্ট দেখব, ফিউচার দেখব। পাস্টে কে কী করেছি, পাস্ট ভুলে আমরা আজকে প্রেজেন্টে এসেছি। পাস্টে আমরা ভুল করেছি, এটা যখনই আমরা বুঝতে পেরেছি তখনই কিন্তু আমরা প্রেজেন্টে আমরা নিজেকে চেঞ্জ করেছি, যেটা সুতপাও করেছে। তাহলে ও পাস্টে কী করেছিল সেটা নিয়ে বসে থাকার কোনো মানে হয় না। আরেকজনকে সহ্য হয় না, যিনি নামটা দিয়ে রেখেছেন বিউটি টিপসের উপর নাম দিয়ে রেখেছেন। আগে ভিডিও করতেন, এখন আবার স্টিল ফটো দিয়ে ভয়েস ওভার দেন। ওনারও প্রচণ্ড অহংকার। তো উনি যদি কন্ট্রোভার্সি করবেন তাহলে ওরকম বিউটি চ্যানেলের নাম ওরকম দিয়ে রেখেছে কেন? তো যাই হোক, গীতাদি একটু ভুল কথা বলেনি, এক ফোঁটাও গীতাদিকে আমার এখানে ভুল মনে হচ্ছে না। আমার ভিডিও কে দেখবে কে দেখবে না আমি জানি না, আমার তো লাইক ফাইক হয় না, ভিউজও খুব কম হয়। আমি গীতাদি, আমি তোমাকে ট্যাগ করছি, তুমি রাগ করো না, কারণ আমি তোমার সাথে সহমত। আমি সুতপাকে সাপোর্ট করি, করব। সুতপা পার্সোনাল লাইফে যাই করুক, এমনকি ও কবে বলেছিল যে হাজব্যান্ডের সম্পর্কে কিছু বলেছিল, সেটা নিয়েও পড়ে রয়েছে। আপনারা পাস্ট নিয়ে যদি পড়ে থাকো তাহলে প্রেজেন্ট কী করে হবে? পাস্টকে তো আমরা সবসময় বলি পাস্টকে মনে রাখো, কিন্তু সেটা নিয়ে কাউকে খোঁচা মেরো না। প্রেজেন্টে যখন সে নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছে তাকে সেটাতে সাপোর্ট করো। তোমরাও ভদ্রভাবে বলো, হ্যাঁ সুতপা এখনও চেঞ্জ অনেকে বলছে যে একবার করে সে কিন্তু পরেও করে তার গ্যারান্টি নেই, হয়তো সে চেঞ্জও হতে পারে। তার মুখ দিয়ে তো একটাও নোংরা ভাষা বেরোয় না এখন। সে ভদ্র ভাষায় কন্ট্রোভার্সি করে, সে পার্সোনাল অ্যাটাক করুক আর যাই করুক, মুখ খারাপ করে না যেরকম তোমরা করো মুখ খারাপ করে। মুখ খারাপ কেন করবে? যাকে বলবে ভদ্রভাবে বলো। তার ফ্যামিলিকে কেন টানবে? তার হাজব্যান্ডকে, ওদিকে আরেকজনকে বলছো মাতাল, এগুলো কী ধরনের কথাবার্তা? কেন পরিষ্কারভাবে বলো। মন্দিরা, ম্যান্ডি, অনুপম, স্যান্ডি, আমি জানি না, আমি স্যান্ডিই বলছি কারণ মন্দিরের হাজব্যান্ডের নাম আমি অত বলতাম না, আমি এত জানি না। আমার যেটা আমি দেখি যখন মনে হয় এটা বলা উচিত বলে দিই। পরিষ্কারভাবে বলো। মন্দিরা, ম্যান্ডি, MS ফ্যামিলি, ওইরকম মাতাল ফ্যামিলি, হ্যানো ফ্যামিলি, যেন কেন নাম লটে শুটকি, এগুলো কী ধরনের কথাবার্তা? এগুলো কী ধরনের কথাবার্তা তোমাদের? কী সমস্ত কথাবার্তা বলো? তেজপাতা, এগুলো কী ধরনের কথাবার্তা? ভদ্রভাবে বলো, ভদ্র ভাষায় বলো, নাম ধরে রাখো। নাম আছে তো তাদের একটা। কন্ট্রোভার্সি ভালো, কিন্তু এরকম নোংরা ভাষায় অ্যাটাক করা ভালো না। সে লাল জল খায়, নীল জল খায়, প্লেন জল খায়, সেটা তার পার্সোনাল ব্যাপার। খায় বেশ করে খায়। কই ওগুলো তো বন্ধ হয়ে যায়নি, ওগুলো তো খাওয়ার জন্যই। ড্রিঙ্কসের তো বন্ধ হয়ে যায়নি। ড্রিঙ্কস বেশ করে করে 100 বার করবে। তোমরা করো না তার কি মানে আছে? হ্যাঁ, ও হয়তো দেখিয়ে ফেলেছে, ওরটা আমরা দেখতে পেয়েছি, সেজন্য ওকে ওই নিয়ে আমরা বলতে পারছি। তোমরা যারা করো না, তোমাদেরটা যাতে দেখতে পাই না, তোমরা ভিডিওর বাইরে কি করছো সেটা কি আমরা জানতে যাচ্ছি? ওই যে একজন বললাম চ্যাটার্জি অতিরিক্ত সতীপনা দেখায়, সে ভিডিওর বাইরে কি করছে দেখতে যাচ্ছি আমরা? অতিরিক্ত যারা সতীপনা দেখায় তাদের পেছনে তো আছেই কিছু একটা। চলে এসেছিলো তাই আবার কাট করে করলাম। তো এটাই হচ্ছে আমার কথা। অতিরিক্ত সতীপনা যারা দেখায় তাদের পেছনে কিন্তু গু থাকে, এটা ওই চ্যাটার্জিকে বলছি। তাই যার গুণ আছে সেগুলো স্বীকার করো। আর কে কি করেছিল
সেগুলো নিয়ে না বসে থেকে প্রেজেন্ট নিয়ে বলো। ও গালাগালি দিয়েছিল তখন তোমরা দিতে পারতে, যখন নোংরা ভাষা কথা বলতো তখন বলতে পারতে। এখন তো আর নোংরা ভাষা ইউজ করে না, তাহলে ওরকমভাবে বলার মানেটা কি? তার হাজব্যান্ডকে নিয়ে ওরকম, যে বেচারা সকাল থেকে বেরিয়ে যায় রাত্রিবেলায় ঢুকে কাজ করে, তাকেও ওরকমভাবে বলছো, এরকম বলার মানেটা কি? মন্দিরার মেয়েকে ওরকম ওসব বলার, মন্দিরের হাজব্যান্ডকে ওরকম বলার, এই সমস্ত মানেটা কি? তাদের ফ্যামিলি ম্যাটারে তারা যায়নি, মায়ের থেকে মাসির দরদ নিশ্চয়ই বেশি নয়। হ্যাঁ, মন্দিরা বলেনি সেটা নিয়ে এত বেশি তাকে নোংরা থেকে নোংরা কথা বলা, তার আবার সেই করা, তার মাকে ওইরকম বলার, এই সমস্ত মানেটা কি? তোমরা বলতে বলতে তাদের ফ্যামিলি নিয়ে আসো কেন? যাই হোক, আমি আর বড় করতে চাই না ভিডিওটা, তবে এটা বলছি, গীতাদি যেটা বলেছে 110% ঠিক বলেছে। আমিও সুতপাকে সাপোর্ট করব। যে খারাপ ছিল সে যে ভবিষ্যতেও খারাপ হবে তার কোনো মানে নেই। মানুষ চেঞ্জ হয়, আর সেই চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে শেখো। তার যে গুণ, তার যে কোয়ালিটি আছে সেটাকেও অ্যাকসেপ্ট করতে শেখো। তো গীতাদি, আমি তোমাকে ভিডিওটা ট্যাগ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, তুমিও খুব ভালো থেকো গীতাদি। আর আরেকবার ওয়েলকাম ব্যাক, টাটা গীতাদিকে।